নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের বিহারি চিকেন করে দেখাবো। বিহারের মানুষরা কিভাবে চিকেন রান্না করে, আজকে আমি সেই চিকেনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি 700 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম। চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি, আমি কোনো ম্যারিনেট করে রাখিনি, এমনি সিম্পল চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে আমি প্রায় 4-5 চামচ মতো সর্ষের তেল দিলাম। আমি সবসময় কম তেলে রান্না করি। আর আমি 10-12টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি মতো আদার কুচি আর গোটা জিরে, প্রায় 2 চামচ মতো গোটা জিরে দিয়েছি আমি, ছোটো চামচে 2 চামচ। আর গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, প্রায় গোটা 3-4 এলাচ দিয়েছি 4টে মতো, আর দারচিনি দিয়েছি এরকম 4খানা মতো, আর লবঙ্গও তাই 4টে মতো। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি প্রায় 350 গ্রাম মতো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। যতটা মাংস নেবে তার হাফ পেঁয়াজ দিতে হবে। এটাতে একটু পেঁয়াজ আর রসুনের ব্যবহারটা বেশি হয়। আর এই রান্নাটায় আমি কোনো দই, টক দই কোনো আর টমেটো কিছুই দেব না। পেঁয়াজটাকে আমি ভাজা করে নেব। খুব বেশি পোড়া পোড়া করে ভাজার দরকার নেই, ঠিকঠাক না ভাজলে এত টেস্ট আসবে না। আমি একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম পেঁয়াজটাকে। আঁচটা মাঝারি করে আমি ভাজছিলাম, বেশি জোরে বাড়ালে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার আমি হামাল দিস্তাতে গোলমরিচ, 8-10টা কাঁচা লঙ্কা, আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছিলাম, আর রসুন দিয়েছিলাম 15-20টা মতো রসুন আমি ফোড়নেও দিয়েছি প্রায় 10-12টা। আর আবার আদা, এগুলো আমি ছেঁচে নেব। তোমরা ছেঁচেও নিতে পারো বা মিক্সিতে আধ বাটা মতো করে নিতে পারো। এবার আমি জিরে দিইনি, আমি ধনের গুঁড়ো দিয়েছি 1 চামচ, হলুদ দিলাম 1 চামচ, কাশ্মীরি লঙ্কা দিলাম 1 চামচের মতো, আর শুকনো লঙ্কা হাফ চামচ মতো দিয়েছি। কারণ গোলমরিচ আছে, কাঁচা লঙ্কা আছে, সেই জন্য শুকনো লঙ্কার ব্যবহার আমি বেশি করিনি, খুব সামান্যই দিয়েছি। আর আমি ফোড়নে একটা জিনিস বলতে ভুলে গেছি, শুকনো লঙ্কা 4-5টা ফোড়ন দিয়েছিলাম। শুকনো লঙ্কা, আদা, রসুন, গোটা জিরে, এগুলো ফোড়ন দিয়েছিলাম। এইভাবে করে দেখো, চিকেন খুব সুন্দর খেতে হয়। এবার ওই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। খুব ভালো করে কষাতে হবে। আমি গ্যাসটা কমিয়ে রেখে কষাচ্ছিলাম, বাড়িয়ে দিলেই কিন্তু পুড়ে যাবে মশলাটা। এটাতে কিন্তু খুব বেশি মশলা দেওয়া নেই, খুব অল্প মশলা দিয়েই হচ্ছে, কিন্তু খুব সুন্দর খেতে হবে। এবার চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনে কিচ্ছু দেওয়া ছিল না। এটাতে রসুনের ব্যবহারটা একটু বেশি আছে, রসুন আর পেঁয়াজ। পেঁয়াজটা যতটা মাংস দেবে ততটা তার হাফ পেঁয়াজ দিতে হবে। 1 কেজি মাংস হলে 500 গ্রাম পেঁয়াজ। আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম যাতে জল বেরিয়ে যায়, এই জলেই সেদ্ধ হয়ে যাবে।
এই রান্নাটাতে জলের ব্যবহার খুব কম, আমি 1 কাপ মতো জল দিয়েছিলাম। ওই মিক্সির বাটি টাটি ধুয়ে একবার, আর আমি গোটা রসুন 2টো দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখলেই জল বেরিয়ে যাবে। দেখো কতটা জল বেরিয়ে গেছে, মনেই হচ্ছে না যে আমি জল যে দিইনি আমি সেটা মনে হচ্ছে না, অনেকটা জল বেরিয়ে গেছে। আমি 1 কাপ মতো জল দিয়েছিলাম মিক্সির বাটিটা ধুয়ে, 1 কাপেরও কম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।